হ্যালো এভরিওয়ান, কালকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। তো ভাবলাম যেহেতু কালকে মহান বিজয় দিবসের জন্য কিছু ক্রাফট করি, তো যেই কথা সেই কাজ, বসে পড়লাম কিছু তৈরি করতে মহান বিজয় দিবসের জন্য। তো আমি প্রথমে একটা কার্ডবোর্ডকে পতাকার শেপে কাটবো। প্রথমে একটা কার্ডবোর্ডকে পতাকার শেপে কাটবো আমি। আর তোমরা আমার পাশেই থাকবা যাতে আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো প্রথমে আমি পতাকার শেপে কাটবো। আর আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, জন্য তোমরা ধৈর্য সহকারে দেখো। পতাকার শেপে আমার কাটা শেষ। এবার এটাকে রং করব লাল আর সবুজ। তো আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে রং করব না, আমি এইখানে এমনি যে 50 টাকার রঙগুলো থাকে সেগুলো দিয়ে রং করব। তোমরা অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারো, কিন্তু আমি করি নাই, কেননা আমি আর ভাল লাগতেছিল না। মানে আমার অ্যাক্রিলিক কালারগুলা অন্য জায়গায় ছিল, সেটাকে বের করতে এখন ইচ্ছা করতেছিল না। তো এর জন্য আমি এই 50 টাকার কালার দিয়েই কি রং করব। আর তোমরা আমাকে বলো যে তোমরা লং ভিডিওতে কি আর্ট অ্যান্ড ক্রাফট দেখতে বেশি পছন্দ করো, নাকি ডেইলি ব্লগ দেখতে পছন্দ করো। আর এইভাবে আমি অনেকগুলো পতাকা বানাবো। তোমরা অনেকে বলতে পারো একটা বানাবো, তা এতগুলো বানাইতেছে যে। হ্যাঁ, আমি তো আর পতাকা বানাবো না, আমি তো অনেক কিছু বানাবো। এর জন্য অনেকগুলো পতাকা বানাইতে দিতে হবে। যেমন তুমি যদি আংটি পরো, মানে পতাকার শেপে আংটি পরো, তাইলে হাতের চুড়ি, ব্রেসলেট এগুলো থাকবে, সেগুলো বাজার থেকে কিনতে হবে, অনেক টাকা খরচ হবে। এর জন্য আমি ফুল সেটটাই বানাবো। আংটি, চুড়ি, ব্রোচ, কানের দুল, এইভাবে আরও অনেক কিছু বানাবো। এর জন্য আমি ফুল সেটই বানাবো। তোমরা, এটা তোমাদের ইচ্ছা। তোমরা এখন যদি চাও যে আমি পুরাটুকু মানে ফুল সেট বানাবো, তাহলে তোমরা ফুল সেট বানাইতে পারো। কিন্তু তোমরা যদি না চাও যে আমি ফুল সেট বানাবো না, আমি একটা বানাবো, এর জন্য তোমরা একটাও বানাতে পারো। কিন্তু বাকিগুলা তোমাদের এই জুয়েলারি কিনতে তোমাদের অনেক বেশি টাকা খরচ হবে। যারা বড় লোক তারা কিনতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমরা তো গরিব, বুঝে না। এখন যদি আমরা একটা জিনিস বানাই, বাকিগুলা কিনি, তাহলে টাকা খরচ হবে। এর জন্য আমি ফুল সেট বানাইতেছি। টাকা বাঁচাইতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো আমি বানাচ্ছি অনেকগুলা পতাকা। তো বুঝলাম তো অনেকগুলা, কিন্তু বানাইছি মাত্র 4টা। তোমরাও 4টা বানাবা। একটা তো আমি পাই নাই, একটা তো পতাকাই বানাই ফেলছি। তো প্রথমে আমরা বানাবো আংটি। এর জন্য মানে হ্যান্ড রিং, এর জন্য কি আমাদের লাগবে আমাদের হাতের মাপের কাগজ। আর দেখো আমার হাতে রং ভরে কেমন হয়েছে। তো আমাদের লাগবে আমাদের হাতের মাপে কাগজ, মানে আমি তোমরা একটু দেখে কষ্ট করে বুঝে নিও। আমি বলতে গেলে কি আবুল তাবুল বলে ফেলি, এর জন্য তোমরা একটু দেখে বুঝে নিও। তো আমি এখানে কি জানি খালি বক বক করতেছিলাম, মনে নাই কি বক বক করতেছি, আল্লাহ ভালো জানে। আসলে আমার কয়েকদিন ধরে অনেক আলসামি লাগে ভিডিও ছাড়তে, এর জন্য ছাড়ি নাই। এর জন্য আর কি এত বড় একটা সমস্যায় পড়তে হয়েছে। তো এইবার কি আমি হাতটা একটু ক্লিন করলাম, তাও দেখো হালকা হালকা আছে, উঠতেছিল না। এরপরে তোমরা জাস্ট
আমি এখানে কি জানি করতেছিলাম, একটা কার্ডবোর্ডকে এখানে সিলতেছিলাম। তো আমাদের লাগবে একটা কাগজ। আমি এই রিং বানানোর জন্য কাগজ ইউজ করতেছি। তোমরা কার্ডবোর্ড ইউজ করতে পারো। আজকে মজার বিষয় হচ্ছে আমি এইখানে এগুলো সব বানাইছি কি ক্লিয়ার গ্লু, ফেভিকল, সুপার গ্লু না, গ্লু গান না, B7000 গ্লু না, কস্টিপ দিয়ে। আল্লাহ, কস্টিপ দিয়ে এগুলো কি হবে? আল্লাহ ভালো জানে হবে নাকি, বাট হয়েছে তো, কিন্তু অতটা ভালো হয় নাই, একটু ছিঁড়ে যাইতে পারে। এগুলো তো অনেক দিন থাকবে না, তাও আমি 16 ডিসেম্বরটা পার করার জন্য এগুলো বানাইতেছি। 16 ডিসেম্বরটা কাটবে, তো আমার হাতের মাপের থেকে একটু বড় বানাইতে হবে। মানে তোমরা যে রিংটা হাতের মাপের থেকে একটু বড় করে বানাইতে হবে, লুজ। যে যদি হাতের মাপের সমানই বানাও তাহলে ঠুকতে চাবে না, টাইট হবে, ছিঁড়েও যেতে পারে। যে একটু লুজ বানাইলে তোমাদের পড়তেও সুবিধা হবে, আবার হবে না। আর যদি বেশি লুজ হয় সমস্যা নেই, করে দেওয়া যাবে, আবার একটু টাইট করে দেওয়া যাবে। তো আমি এইবার এতটুকুই রাখছি। তো এতটুকু আমি এখন কি করব, এতটুকু যথেষ্ট। আমি রিগ বানানো হয়ে গেছে, আবার রিগ বানানো হয়ে গেছে। তো এইবার সিম্পল একটা কাজ। আর হ্যাঁ, আমি যা বানাবো সবই কিন্তু অনেক সহজ, এত সহজ হবে যে বাচ্চারাও বানাতে পারবে, বাচ্চারা পড়তে পারবে, কিন্তু বাচ্চারা আবার নষ্ট করে ফেলে। তো এর পিছনে আমরা এখন পতাকার পিছনে তোমরা জাস্ট আঠা দিয়ে লাগিয়ে ফেলবা। তোমরা একটু শক্তিশালী আঠা দিয়ে ইউজ করবা। তো তোমরা একটু চেষ্টা করবা শক্তিশালী আঠা দিয়ে কাজগুলো করার। আমি কষ্টের দিয়ে করছি, এর জন্য বেশি দিন থাকবে না। আর এই তো হয়ে গেছে এই হ্যান্ড রিংটা। তোমাদের কাছে এই রিংটা কেমন লাগছে অবশ্যই বললো। আর এবার আমরা নেক্সটে বানাবো হচ্ছে ব্রেসলেট। ব্রেসলেট বানানোটাও অনেক বেশি সিম্পল, তোমরা দেখলেই বুঝবা। আসলে আমার একটা ভুল হয়েছে যে আমি এখানে বড় যে পতাকা সেটা করছি, এখানে সবার থেকে একটু ছোট পতাকা আছে, সেটা দিলে কিন্তু দেখতে একটু বেশি কিউট লাগতো। বাট আমি কি মনে করো যে বড় পতাকাটা নিলাম, এখন এত বড় আঁকতে আবার পড়তে হয়েছে। তো এরপর একটা কাগজকে এভাবে কেটে তোমাদের হাতের মাপের থেকে একটু বড় করে কেটে তোমাদের হাতের মাপের সাথে ওটাকে কস্টিপ দিয়ে বা শক্তিশালী আঠা দিয়ে লাগিয়ে ফেলবা। তারপরে ব্রেসলেটটা তো রেডি, বাট পতাকাটা পিছনে লাগাইতে হবে খালি, তাইলেই হয়ে যাবে কি বাংলাদেশের পতাকার ব্রেসলেট। এটা হলাম, আমি এটা রাখছি। আমার কাছে কিন্তু সুপার গ্লু আছে, কিন্তু আমি সুপার গ্লু দিয়ে করতেছিলাম কারণ সুপার গ্লু শুকাই গেছে। সুপার গ্লুর বুকটা আমি খোলার অনেক চেষ্টা করছি, করতে পারি নাই, এর জন্য আমি কস্টিউম দিয়ে করতেছি। আর হচ্ছে কি করার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এর জন্য তোমরা একটু অন্ধকার দেখতে পাচ্ছ, আবার আলো দেখতে পাচ্ছ। এমন দেখতে পারার কারণ হচ্ছে লাইট অন্ধকার হয়, আবার লাইট নিভে যায়, আবার কারেন্ট চলে যায়, এমন এর জন্য। আবার এখন কিন্তু লাইটটা একটু বেশি লাগতেছে। এরপরে তোমরা ওই পতাকাটা ওই ব্রেসলেটের সাথে লাগাই দিবা, তাইলে কিন্তু হয়ে যাবে কিউট দেখতে বাংলাদেশের ব্রেসলেট। এই ব্রেসলেটটা অনেক বেশি কিউট হয়েছে। আর এটা যেহেতু কাগজ, একটু সাবধানে পড়তে হবে, তাহলে ছিঁড়ে যেতে পারে। দেখছো কত বেশি সুন্দর লাগছে।
থার্ড নাম্বারে আমরা বানাতে চাচ্ছি ব্রোচ। ব্রোচটা বানানো সবার থেকে ইজি। জাস্ট একটা সেফটি পিছলে কস্টিপ লাগিয়ে ওটা কার্ডবোর্ডে করে দিবা। এখন বলতে পারো কস্টিপ কি কস্টিপ দিয়ে কি লাগবে? জানি লাগবে না, কিন্তু আমি কষ্ট করে বানাবো, মানে কষ্ট করে একটু লাগানোর চেষ্টা করছি, বাট পরে সেদিনই ওটা খুলে গেছে। মানে তোমরা ভাবতে পারো এটা হইছে, ভিডিওতেও দেখাইছি হইছে, বাট তোমরা কেউ ব্রোচটা ট্রাই করো না। ব্রোচটা সে তত মানে ভিডিও করার পরেই ভুলে গেছে, কিন্তু ভিডিওতে দেখাইছে এটা পরে দেখাইছি। আর এটা তোমরা ব্রোচটা ট্রাই করো না। তোমরা ব্রোচ ট্রাই করতে পারো, কিন্তু কষ্টের দিয়ে না। তোমরা করলে হচ্ছে গ্লুগাল বা ফেভিকল না, গ্লুগাল বা সুপার গ্লু বা B7000 গ্লু দিয়ে লাগাইতে পারো। আমি এখানে কষ্টের দিয়ে লাগাইছি দেখে আমারটা সাথে সাথে ছিঁড়ে গেছে। তো পরে আর ওইটা আমি পড়িলাই 16 ডিসেম্বরে। এখন বলতে পারো 16 ডিসেম্বরের আগের দিন সার্চতে 16 ডিসেম্বরে পড়বো নাকি পড়বো এটা জানি কেবলে, পড়িলাই এটা বললাম কেবলে। আসলে একটু ঠক করছি, বুঝোই তো আমি ঠক করি বেশি, জন্য তোমরা আমার ব্লগ দেখতে চাও না, বাট দেখো কাজে আসে আমার ব্লগে। তো থার্ডে দেখছো আমি ব্রোচ পড়তে পারি না, এর জন্য বাঁকা করে পড়ছি। তোমরা যদি পারো পড়ো ঠিক মতো, বাট আগে আবার বলে দিলাম কষ্টিপ দিয়ে কইরো না, এটা কিন্তু হয় নাই। তার 5 মিনিট পরে ওটা মানে আবার পড়ছি, ছিঁড়ে গেছে, এই অবস্থা, মানে কষ্টিপ উঠে গেছে। আর থার্ড নাম্বারে আমরা বললাম একটা পতাকা, এর জন্য লাগবে, সেটা তো আরও সিম্পল, কিছুই করতে হবে না। তো তোমরা ফোর্থ নাম্বার মানে পতাকা, এর জন্য কিছুই করতে হবে না, খালি একটা ললিপপ খাবা। তোমাদের ললিপপ খাওয়ার কাঠি ইউজ করে এই পতাকাটা বানাবো। তো এর জন্য লাগবে হচ্ছে ললিপপ খাওয়ার কাঠি, আর সেটা ললিপপ খাওয়ার কাঠি না, ললিপপের কাঠিটা এর সাথে অ্যাটাচ করে কষ্টিপ দিয়ে লাগিয়ে দিবা। আসলে আমি চাইছিলাম কি যে এটা কেউ জুয়েলারি বানানোর কথা, বাট আমার কাছে এখন ভাবলাম যে এত খালি আংটি ব্রেসলেট এগুলো বানালে কি হবে, পতাকাও তো বানাতে হবে। একটা মিলি হয়েছে এই পতাকাটা, মানে তোমরা যে আকাশে উড়বে এমন পতাকা না, জাস্ট একটা শোপিস পতাকা। বাট পতাকা তো দাঁড়ায় থাকবে, বাট পতাকা তো এমনি দাঁড়ায় থাকতে পারবে না। এর জন্য হচ্ছে আমাদের দাঁড়ায় থাকার জন্য কিছু করতে হবে, বাট লাস্টে দেখো কি করছি আমি। তো যখন ভাবলাম যে আমার কিছু পতাকা দাঁড়ায় রাখতে হবে, তখন হচ্ছে ভাবি ধরো কি বলি, তখন আবার কিছুক্ষণ পরে আবার আমাকে কি পোকায় জেলে কামড় দিল। তারপরে ভাবলাম যে না, এখন আবার অনেক আলসামি লাগতেছে, ওটাকে দাঁড়া করার জন্য আমি আর কিছুই করতে পারবো না। আমার কাছে সুপার ক্লেও নাই যে সুপার ক্লে দিয়ে একটাই বানাবো, হোল্ডার বানাবো। এর জন্য হচ্ছে ভাবলাম এটাই বলেই থাক। তোমরা যারা যারা বাচ্চারা আছে তাদেরকে এটা তোমরা বানাই দিতে পারো, বা এটা তোমরা স্কিপও করতে পারো এটা। আর বাচ্চাদেরকে এটা দিলে তারা অনেক খুশি হবে। এটা তোমরা এমনি সৌন্দর্য, বাট এটাতে তোমরা একটু ফটোশ্যুটও করতে পারবা, মানে কেমনে ফটোশ্যুট করবা এটা আমি জানি না, বাট হাতে তুলে ছোট্ট করে একটা ছবি তুললা, তাইলেই হয়ে গেল। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।